আসসালামু আলাইকুম। আজকে সংসদে এসব কি হচ্ছে? প্রথমে একবার হট্টগোল তৈরি হয়েছে সালাউদ্দিন আহমেদ সাহেব এবং বিরোধী দলীয় নেতাদের মধ্যে শিবির নেতা জিসানকে ঘিরে। দ্বিতীয়বার হট্টগোল তৈরি হয়েছে সংসদে জামায়াতের সংরক্ষিত মহিলা আসনের নারীদের হিজাব নিয়ে। কটাক্ষ করেছেন বিএনপির এক সংসদ সদস্য। এসব হচ্ছেটা কি? মানে ক্ষমতা পাওয়ার পরে যেন দেশটা মগের মূল্য হয়ে যায়, মানুষ জাত মাত সবই ভুলে যায়। সংসদে দৃশ্যত জামাতের হিজাব নিকাব পরিহিত নারী এমপিদের নিয়ে খুব মশকরা করেছে বিএনপির সংসদ সদস্য মনিরুল ইসলাম। নারী সংসদ সদস্যরা যেহেতু নিকাব পরা সেহেতু তাদের নাকি চিনতে পারেন না তিনি, এনারা তাদের কারা তিনি তা জানেন না। এই বক্তব্যের আগে একটা ফালতু অ্যানালজিও তিনি টেনেছেন। দেখেন, বিএনপির সংসদ সদস্য মনিরুল ইসলাম, ওনাকে দেখলেই মনে হয় যে উনি বিশাল বুজুর্গ, সবসাথে বয়স্ক মানুষ, বিশাল বিশাল সাদা দাড়ি, মাথার চুল পেকে গিয়েছে। তিনি বলতেছে যে সংসদে দুইজন নারী বক্তব্য দিয়েছেন বিরোধী দলে, তাদের বক্তব্য অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক দূর, ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু আমি চিনি না তারা কারা। এই কথা বলার পরপরই বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিরা খিলখেলায় হাসতেছেন আর টেবিল থাপড়াচ্ছেন। মানে চিন্তা করেন, আমাদের বাংলাদেশের নিকৃষ্টতম পর্যায়ে, কোন পর্যায়ে গেলে একজন নারী কলিগ অন্য নারী কলিগরা হিজাব পরার কারণে তাদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, আর তার নারী কলিগরা বিরোধী দলের, আপনার সরকারি দলের হওয়ায় দাঁত কেলায় হাসতেছেন, মজা নিচ্ছেন। তৎক্ষণাৎ সংসদ গরম হয়ে যায়, সবাই উঠে দাঁড়ায়, জামায়াতের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। স্পেশালি নাহিদ ইসলাম, বিরোধী দলীয় উপনেতা নাহিদ ইসলাম 2 মিনিট বক্তব্য রাখেন যে চাইলে আপনি কারো পোশাক নিয়ে কথা বলতে পারেন না, গণতন্ত্র রাষ্ট্রে এটা আইন বহির্ভূত, এবং একজন সংসদ সদস্য এটা তো কখনোই সম্ভব না। সাথে সাথে আমাদের মাননীয় স্পিকার মহোদয়, ডেপুটি স্পিকার মহোদয়, তিনিও এটার প্রতিবাদ জানিয়েছেন যে আপনি কাউকে ব্যক্তিগতভাবে তার স্বাধীনতা নিয়ে আপনি আক্রমণ করতে পারেন না। আমি অবাক হয়েছি, তারা এই মজা নেওয়াতে হেসে কুটি কুটি হয়ে গেছে। এরপরে দেখেন, বিএনপির নারী সংসদ সদস্যরা এইভাবে হাসতেছে, মনে হচ্ছে তারা অনেক মজা পাইছে, অথচ তাদের উচিত ছিল এই বক্তব্যের বিরোধিতা করা। টেলিভিশন টকশোতে জামায়াতের নারী রীতি নিয়ে এনসিপিকে এক হাত দিয়ে আপনার সুলসেরা বিশ্লেষণ করা হয়। আলোচনা শুনতে শুনতে সায়াস তাদের মধ্যে যে এই যে সংসদে একটা নারী বিদ্বেষী পোশাকের স্বাধীনতা নিয়ে যারা আন্দোলন করেন, কথা বলে, তাদের আজকে বক্তব্য শুনতে চাই। ডেপুটি স্পিকারকে অনেক ধন্যবাদ পার্সোনাল ফ্রিডমের প্রসঙ্গটি সামনে আনার জন্য। এমনকি উনি আরেকটা জঘন্যতম কথা বলেছেন, বউ পাল্টিয়ে নিয়ে আসলে মানে এই লেভেলের কথা সংসদে দাঁড়িয়ে কেউ বলতে, আর সেটা তো টেবিল সাপটে হেসে কুটি কুটি হওয়া যায়, এগুলো অকল্পনীয়। সংসদে বিরোধী দলীয় নেতা, সংসদে বিরোধী দলীয় হুইপ নেতা ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তার স্ত্রীকে নিয়েও তিনি নোংরা কথা বলেছে, যে ওনারা এমন ভাবে বলতেছে যে উনি যদি ভাবিকে পাল্টিয়ে নিয়ে আসে তিনি বুঝতে পারবেন না। মানে চিন্তা করেন, ক্ষমতা থাকলে ওনাদের আজকের এই বক্তব্যের মাঝে বোঝা যায় ওনার বক্তব্য তো কেউ প্রতিবাদে জানেন, উল্টা সরকারি দলের এমপিরা টেবিল থাপড়াচ্ছেন আর খিল খেলায় হাসতেছেন। এখান থেকে বোঝা যায় যে তারা কতটুকু ইসলাম বিদ্বেষী লালন করে দলীয়ভাবে। আমি অবাক হয়েছি, সবাই অবাক হয়েছে এই ঘটনার পর পরে কিভাবে কি হচ্ছে। আরে ভাই, তারা হিজাব পড়ছে, আপনার সংসদীয় নারীরা হিজাব পরে নাই, দেখতে ভাল লাগতেছে, আপনার মুখে এক পাতা কবরে গেছে, মুখে সাদা দাড়ি নিয়ে ভালোই মজা নিচ্ছেন, ওনাদেরকে আপনি চিনে কি করবেন? আপনার যারা সংসদে হিজাব পরে আসেন আপনি তাদেরকে চিনেন, তাদেরকে নিয়ে মজা নেন। অন্যজন হিজাব পড়লো কি ইসলামের একটি ফরজ বিধানকে নিয়ে আপনি নোংরামি করতেছেন সংসদে দাঁড়িয়ে। আপনাদের মতনের নেতারাই সংসদে, তার মানে এখানে বুঝাই গেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ কত ভয়ঙ্কর লেভেলের অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছে, যে আপনাদের মতো নিকৃষ্টতম ব্যক্তিদেরকে মানুষ এমপি বানায় সংসদে পাঠাইছে। হাস্যকর। তিনি এটাকে দুঃখ প্রকাশ করতেছেন না, উল্টো বলতেছেন এটা আমি বলেছি